এরে গড়ই এখানে কি করছিস রে? তোর দাদু মরে গেছিল সেই ভোজ খাচ্ছিস তো আমাকে কেউ যদি হাসান দিত তো আমার ফগলা আমার ধুইছ সবাই বলতো ফগলার বউ ফগলি। এই এত বড় গরমে টেরেং টেরেং ট্যাং টেরেং টেরেং ট্যাং গরু বাগাল পাঠাচ্ছে ট্যাং টেরেং ট্যাং টেরেং ট্যাং আমি গরু বাগাল যাব না ট্যাং টেরেং ট্যাং ট্যাং টেরেং ট্যাং শরীর টালে ঘাম পড়ছে এই ট্যাং টেরেং ট্যাং ট্যাং টেরেং ট্যাং ট্যাং। ঘরটা শুয়ে থাকালে যা রে বাবু রোহিণী ফল নিয়ে আসবি যা আজকে রোহিণী বটে। ও রোহিণী মানে সেই 12 দিনে 12 নি 13 দিনে রোহিণী আর ওই যে আষাঢ়ে ফল তিতা তিতা খেতে লাগে সেই ফলটা নাকি? ঠিক বলেছো। আরে নুনু ওই তিতা ফলটা খেতে গেলে সাপ টাপ তো টেনে আসবে না জানি? সাপ আসে নাই তবে পেছনটাই আমাকে একটা খাগড়াই কাটিয়ে দিয়েছিল তো সেই বারে। যা 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 আষাঢ়ে ফল নিয়ে আসবি যা। কোথায় পাবো হে গো মা? তেরে বোকা বাল জুবার বাল তো টেনে আছে তো যা ওখানে তুমি পাবি। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। তোর মামা ঘরটুকু জানো রে বাবু? কেন গো মা মামা ঘর কি করতে যাব? এ বাবা আজকে রোহিণী বটে তো তোর মামা দিদিকে নিয়ে আসবি যা একটা মুরগি নিয়ে আসবো আর কাটে ঝোল করে খাবো। কই আমাকে 50 টাকা দে না, ও শালি বুড়িকে খাওয়াবার জন্য মরিয়া যাচ্ছে, আমাকে দেন 50 টাকা দেখছি কোনি। খাওয়াবো না আমার মা বটে। তো আমিও তো তোর বাপ বটি, তোর বাপকে খাওয়া। যা 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 তুই নিয়ে আসবি যা ভাষণ নাই মাইতে হবে কে। আজকে যাতে নাই পারিব গো মা, আজকে একটা মিটিং আছে আমাদের। হ্যাঁ মিটিং আছে তোদের কোনো পরব তরব আসতে গেলে মাংস আর মদ খাওয়া হইতে তোদের মিটিং। তবে যে গো মা তুই সবে যখন জানি তা তুই আমাকে বলছি বাপকে চাবিটা দিয়ে দে, গাড়িতে করে নিয়ে চলে আসবে কে। ঠিক বলেছো। হ্যাঁ তোর বাপ যাবে কে, লোকে দেখতে গেলে কি বলবে কে জামাইয়ের সঙ্গে শাশুড়ি আসছে। লোকের তোর খাইয়ে দেয় কোনো কাজ নাই, শাশুড়ি জামাইকে ভালো ভালো এই কাজ। তুই যাবি কিনা চুগুম মারে বলে দে, অত তোকে চেঁচাতে হবে নাই। আমি তো বললি গো মা আমার দ্বারাই জয়ী হবে নাই। তুই যদি না গেছিস না তো তোকে খাতেও দিব না আমি, ভালো কথা বলে দিছি। আজকে নাই খেতে দিতে হবে, কালকে খেতে দিবি না কালকে, আজকে তো ওই পার্টি ফাটি করে রাত ফুটাই নিব। এ ছুটু আরে চ সাইডে ফলান দিয়ে যাবো চ। বলেন কি? আর সাইডে ফলানি কি করবি? এ রে বোকা আজকে খাতে হই, আজকে রোহিণী বটে। রোজা খেতে গেলে কি হবে? তো ছেলে হবে কার কি হবে কে? আমি কোন মেয়া লোক বটি নাকি যে আমার ছেলে হবে কে? তবে তুই জানিস না যা সাইডে ফল খালে কি হই? কি হই আর মুখটা তিতা তিতা লাগে আর কোন হই নাই। তো চ চ চ আসাইডে ফলান দিয়ে যাবো চ। ওহ যা আসাইডে ফলে নিয়ে আসবি যা, তারপর তোর মামা দিদিকে তোরা দু ভাই মিলে নিয়ে আসবি যা। ঠিক কেন বলেছো। গো জেঠি পাছে পোল্ট্রি ফোল্টি আনবি নাকি আজকে? হ্যাঁ রে বাবা তোর মামা দিদিকে নিয়ে আসতে গেলে পোল্ট্রি তো আনতেই হবে। তবে গো জেঠি আমারও ভাত রাঁধ, আমি তোদের ঘরে খাবো, মাংস আর ভাত একদম চালিয়ে দিব। হ্যাঁ রে বাবা আমাদের ঘরে খাবি যা, তোর মামা দিদিকে টুকু নিয়ে আসবি যা। হ্যাঁ তো আগে আসাইডে ফলটা সাইডে ফলটা নিয়ে আসি, বিকাল বিকাল যাবো আর রাতে খোয়ান দিব বুড়িটাকে আর পেছনটা ঘরে ঘর ঘিরে দিব। হ্যাঁ বাবা তাই করবি। চরে চ চ চ আসাইডে ফলন দিয়ে যাবো চ। হ্যাঁ হ্যাঁ চ চ চ। লোকের বউগুলাকে দেখিয়ে রে আমাকে দমে বিয়া করতে মন করছে জানিস। তো করে ভাই আমরাকে ভুলতে খোয়া বন্য। বিয়া করাটা তো মুশকিলই বটে রে ভাই, আমি তো বিয়া করতে খুঁজছি কিন্তু ঘরের লোককে যখনই বলছি যে মা গো বাপ গো আমাকে বিয়া দে, তখন ডাইরেক্ট বলছে খালা ভরা ওই দিকে বাইরে দিকে যায় কাজ কর। সে নাই বিয়া করিবার জন্য হঠাৎ আছে খচখচ আছে। সে তো বলিবে কে তুই সারা কোনো কাজ করি নাই আমার দেখ। সকাল সকাল উঠে নিয়ে ছাগল বাগাল করি, ছাগল বাগাল আসে নিয়ে দুটি ভাত খাই আর ভাত খেয়ে নিয়ে বাটা কুকুরের মতন ঘুরে বলি উপর কুলি নিচ কুলি উপর কুলি নিচ কুলি। তো আমিও তোরে ভাই ছাগল বাগাল করি। তুই ছাগল বাগাল করতে পারি কিন্তু তুই সকাল সকাল খুলি না, এটাই তো ঘরের লোকে দেখতে পারে না। সকাল সকাল যদি ছাগল খুলিস তো বলবে যে না বাবু ছেলেটা সকালে উঠে নিয়ে কাজ করতে শুরু করেছে, ইয়াকে ফাগুন মাসে বিয়া দিতে হবে। ও তাহলে মানে তোর ফাগুন মাসে বিয়াটা হবে কে বছর বল? হবে মানে আমার ছেলের লারা তো হয়ে গিয়ে বিয়া হয়ে। পরে বা তো লেট করছিস কেন বল না, দুধটা পুড়ে যা 7-8টা ঘরে যাই নিয়ে তিতা তিতা ফল খাবো। আজ তোর চোখের বালি আমি খেপা হলি কেন কানালি তুই বল। সয়নে সপনে আশা দিয়ে দিয়ে আমি হলি রে এখন তোর তিতা ফল নে। তোকে আমি একটা কত সুন্দর গান শোনালি তাও তোরা পড়ছি না রে বাপ, তোরা কেমন ঢেমনা ফল বটি বল না। এরে
গড়ই এখানে কি করছিস রে? তোর দাদু মরে গেছিল সেই ভোজ খাচ্ছি দেখতে পাচ্ছি না আসাইডে ফল পাইছি তাও সে যাচ্ছি কি তো কটা পারিলি আমরাকে দু ভাইকে দুটা দেন রে। এখন পাবি নাই আগে আমি পারিয়েলি তবেই দিব বে তুই শুন গড়ই একটা কাজ কর, তুই আসাইডে ফললা পারিয়েলে হ্যাঁ, আর আমরা বিটি ছেলেওয়ালার সঙ্গে যাব ওই রনি মাটি আনতে। বাবা শালা কোন তুই বিটি ঝিলা বটি নাকি তুই চলে যাবি আমি নাই যাব আরে ভাই ভালো মজা হবে, কুয়ারা কত সুন্দর লুঙ্গি ডান্স দিবে। তুই চলে যাবি ভাই আমি নাই যাব একবার একটা আমার কাছে ফল দিবি রে আমি ওইধার যেয়ে বসে থাকছি হ্যাঁ ভালো দাদা ঠিক আছে কোনো ব্যাপার নাই দিয়ে দিব একটা খাবি তবে তুই আমাকে একটা লেগে দিবি হ্যাঁ, আমাদের ঘর আমরা ওইধারে যেয়ে বসে থাকছি, আর তুই জলদি করে আই বুঝলি গড়ই, তুই আর আমি যাব বিটি ছেলেলার নাচ দেখতে। ঠিক বলেছো। হ্যাঁ ঠিক আছে ছোট দাদা তুই আর আমি যাব ই শালা উইল কুসা আগে নাই যেতে হবে তোরা গেলে আমি কি ঘরটায় বসে বেগুন বিকবো আমিও যাব ঠিক বলেছো। ওইটাই তো তোকে কতক্ষণ বলছি, তখন তুই বলছি না আমি যাবো না বিটি ছেলের নাচ দেখতে। ঠিক আছে তাহলে গড়ই তুই মন দিয়ে পার আমরা আসছি হ্যাঁ চলে যা ইয়ারাকে বলে তো দিলি যে একটা করে দিব আর আমি আমার নিজেরটা পারিনি আর ঘর চলে যাব ইয়ারাকে দিবই নাই শালারাকে পেছনে খাগড়াই কাটুক ও মাগো আর বাবগো করে হাসপাতাল দিকে দৌড়ে যাবে সেই জিনিসটা দেখে নিয়ে আমার বেডে ফুর্তি লাগবে সব সময় শালারা আমার প্যান্টটা খুলে দেই আমাকে নাংটা করে দেই আর আমার সঙ্গে আর ফুটানি আজ দেখছি তোরা জলকে যাবি তোরাকে কাল্লাই ছাড়িব না ছোট দাদা ভোলা দাদা হ্যালো বিজলি তুই রইনি মাটি আনতে যাবি না হ্যালো কুদরি তুই যাচ্ছি নাকি যাচ্ছি এই টাম্মি আর খেলি চ যাবি তো ভালো যাবো তো মনে করছি আমার মোবাইলটার বাপে আমার নিয়ে চলে গেছে কোন ধারে তো মোবাইলটা কি করবি রইনি মাটি আনতে যাবিস তো বিনা মোবাইলে তো যাওয়া যাবে কে আলো বলিস না যদি এখনই ভূতাই ফোন করে না আমার বাপে যদি ফোনটা ধরে তখন আমার কি হবে বন্য সেইটা আমাকে ডর লাগছে না আলো বিজলি ভূতা কি জানে না হ্যাঁ আলো তুই জানিস না নম্বরটা জানু বেবি করে সেভ করা আছে সেইটা আমার বাপে যদি দেখে না তো আমাকে দমে ঠেঙ্গাই দিবে মাথাটা ফুটাই দিবে চুলগুলা ছিঁড়ে দিবে আর থালা বাটি দিবে দিদি গো তুই দমে ডরাছি নাই ফোন করিবে ভূতা জামাই দাদাই হলো বিজলি চ তোকে নাই ফোন করিবে চ ভূতাই না ফোন করলে তো কি হবে প্রশ্নাই করিবে প্রশ্নাই তো খাল ভরি কথাকার 12টা ভাতা রাখিয়ে লিবি আর প্রশ্নাই করিবে না ভূতাই করিবে না ডিগোরাই করিবে তুই ভগর চললি আমরা রইনি মাটি আনতে না চ আমিও যাবো তোদের সঙ্গে চ এবার যা খাঁচি টুকিলা নিয়ে আনছে ঘর থেকে হ্যালো কুদরি কটা মাটি ঢেলা লিতে তো হইলো 7টা কিন্তু তুই যদি নাই পাচ্ছিস তো 5টা লে না তো 3টা লে না বাবা আমি নাই লিব 7টা আমি 3টাই লিব বেশি লিতে গেলে যদি আমার মাথাটা তল দিকে ঢুকে যায় তখন আমার বিয়া হবে নাই আর আমাকে বিয়া করতে দমে ভালো লাগে তুই নাই পারবি তুই 3টাই লে হ্যাঁ 3টাই নিয়েছি বেশি লিবার আমার দরকার নাই আসলে না যখন যাবি না তখন লোকে ছেলে আই বুড়িয়ে মেয়া লোকে হাসাবার দমে চেষ্টা করবে কিন্তু তুই হাসিস না বুঝলি না তো তোর মরদ না ফগলা হবে একটা আদর থাকবে নাই এলো তুই খেয়াল করেন দিলি ভালোই বটে তো আমি ভুলে গেছিলি তো আমাকে কেউ যদি হাসান দিত তো আমার ফগলা মরদ হইতো সবাই বলতো ফগলার বউ ফগলি আম গাছে টিয়া লাল শাড়ি পরিয়া আমারও নাম বটে কুদরি আমাকে যদি কেউ হাসাতে খুঁজেছে না এমন এক বালতি দিয়ে দিব না মাথাটা কিদির বিদির করে দেবো কিদির বিদির দিদি গো আমাকে যদি কেউ হাসাতে খুঁজেছে না তো আমিও আমার টুটিতে পা দিয়ে দিব তুই এখন কোন পার্টি রইনি মাটি লাগছি নাকি আমার যখন বিয়া হয়ে যাবে না তখন তুই রইনি মাটি লাগবি তো হইলো তো চলো চ আর লেট করতে লারি চ হ্যাঁ চল এই ছোট দাদা ভালো দাদা আর দেখ বিটি ছেলেগুলো রইনি মাটি নিয়ে আসছে বুঝলি ইয়ারাকে যদি হাসাতে পারি না তুই একটা ফগলা মরদ হবে ফগলা নাই রে ভাই এখনকার বিটি ছেলে হাসবে না এখনকার বিটি ছেলে বিশাল ট্যালেন্টেড সব সময় দুঃখ স্ট্যাটাস লাগাই সব সময় সেটে থাকে আজি তোর গায়ে হলুদ কালি হবে বিহারে হাতে মেহেদি লাগাই লিলি ফাটে যাচ্ছে হিয়ারে আবে কি করে এরা হাসাবি হে রে দেখ আমার ঠেলে একটা ভালো ট্যালেন্ট আছে